রাজমারা পর্যন্ত যাইতে পারবেন কিনা, নিজের ঘরে পৌঁছতে পারবেন কিনা, সকালে ঘুমাবেন, রাতে ঘুমাবেন, সকালে ঘুম থেকে উঠলে আপনার প্রাণ থাকবে কিনা এটা আমরা বলতে পারবো? দুনিয়াতে আমরা খুব ব্যস্ত। আমি প্রথমে বলছি, আমি একজন ইঞ্জিনিয়ার, আমার ব্যস্ততার তো শেষ নাই। আমি ব্যবসায়ী, আমার ব্যস্ততার শেষ নাই। আমি রাজনৈতিক কর্মী, আমি নেতা, আমাদের ব্যস্ততার শেষ আছে? গভীর রাত পর্যন্ত আমরা সবাই ব্যস্ত থাকি। সকালে ফজরের নামাজ কি পড়া হয়? সবার পড়া হয়? হয় না। যেদিন আমার মৃত্যু হবে, আপনার মৃত্যু হবে, আমরা সবাই তো মুসলমান, এখানে আমরা মুসলমান, মৃত্যুর পরে দুনিয়ার যে জিন্দিগি, কারো 40 বছরের জিন্দিগি, কারো 20 বছরের জিন্দিগি, কারো আবার 80-90 বছরের জিন্দিগি, এই জিন্দিগির প্রত্যেকটা সেকেন্ড বাই সেকেন্ড আপনার হিসাব দিতে হবে না? সেই হিসাবের জন্য আমরা কি প্রস্তুত আছি? প্রস্তুত আছি? আমাদের অনেকে বলে না, সেই সময় কি আপনি পাইবেন? মৃত্যুর প্রস্তুতি, পরকালের প্রস্তুতি কি সামনের বছর হবে নাকি আজ থেকে হবে? আমরা অনেকেই, আমি বলবো, আমাদের যতই দুনিয়াবি ব্যস্ততা থাকুক না কেন, আমি তো আলেম না আসলে, আমি যা কিছু জানি শুনে শুনে, এই যে মাহফিলে আমি তো আসছি, আসলে অনেক ব্যস্ততা, চাইলে আসছি আর বক্তব্য দিয়ে সালাম শুভেচ্ছা দিয়ে চলে যেতে পারতাম না। আসছি আমি ব্যস্ততার মধ্যে, মাঝে মধ্যে মোবাইলে একটু মেসেজ দেখছি আর চেষ্টা করছি আমার ভাইয়ের বক্তব্যগুলো শোনার জন্য। এভাবে শুনতে শুনতে বা মাঝে মধ্যে বই পুস্তক পড়তে পড়তে যতটুকু শিখছি, তাতে আমি বুঝি আমাদের প্রত্যেকটা মানুষের প্রতিটা মুহূর্তে অতীতের জিন্দিগির জন্য আত্মসমালোচনা করি, তওবা ইস্তেগফার পড়া উচিত। একমত আছেন কিনা? আমি প্রথমে বলছি, আমি আলেম না, আমরা হচ্ছে জীবনটারে বাস্তবে যতটুকু উপলব্ধি করি ওই আলোকে কথাবার্তা বলি। আমি আজকে যদি চিন্তা করি, আজ থেকে আমার পিছনের জিন্দিগি, আজকে রাত্রে যাই, আমরা তো আজান দিলে কেউ তো নামাজই পড়ে না, এটা নিয়ে তো কথা নেই। আমি অনেক সময় আমার নেতা করে বলি যে নামাজের টাইমে আজান দিলে আমি যখন মসজিদে যাই, আমার নেতারা অনেকে মসজিদে যায় না, মসজিদের সামনে এদিক ওদিক সাধুয়ানে আড়ে। তো আমি বললাম, ভাই আমার লগে আড়ি, এটা চলতো না, আমার লগে আরেকটু হলে নামাজ কালাম পড়তে হবে, ঠিক আছে নি? এটা সিদ্ধান্ত, এটা ভালো তো, এটা ভালো। আমরা মুসলমান হলে নামাজ কালাম পড়তে, আমার লগে হিন্দু ভাই যদি কেউ আনে, হেতে তো পূজা করুক না, অসুবিধা নাই তো। কিন্তু আমি বলবো যে মুসলমান হলে মুসলমানের শাসন করবার অধিকার আছে না? আমরা একজন মুসলমান আর একজন মুসলমানদের কি শাসন করবার অধিকার আছে তো? মুসলমান বাবা মুসলমান সন্তানকে শাসন করবার অধিকার আছে না? পুরানা আমলে আঙ্গুর দাদা নানা করে দেখতাম, নামাজ না পড়লে ভাত খেতে দিত না, দিত? অনেক কিন্তু উড়িয়েছে না, এগিন আবার চালুন দরকার আছে, দরকার আছে। নৈতিক শিক্ষা ভালো মন্দ এগুলা কিন্তু পরিবার থেকে শুরু করতে হবে। শুধু আলেম ওলামাদের দায়িত্ব নয় আমাদের ভালো বানানো, মা বাপ চাচা যারা মুরব্বী যারা আছে, নানা দাদা, ওনাদের দায়িত্ব কিন্তু নতুন প্রজন্মকে দ্বীনি ইলম শিক্ষা দেওয়া। ঠিক আছে নি কথা? তো আমি বলবো যে আমরা প্রত্যেকটা মুহূর্তে নিজের পিছনের জিন্দিগি নিয়ে একটু চিন্তা ভাবনা করি, কি পরিমাণ আসলে একটু চিন্তা করি। প্রত্যেকদিন যেরকম ব্যবসার হিসাব মিলে ঘরে যায় না, দোকানদার দোকান বন্ধ করবার আগে চিন্তা করে কটিয়ার মাল কিনলাম, কটিয়ার বেচলাম, কটিয়ার টুকটাক নিজেরাই খরচ করলাম, সব মিলে একটা হিসাব মিলে তো ঘরে যায়। ঠিক আমরা প্রত্যেকদিন ঘুমাবার আগে অথবা এশারের নামাজের পরে, নামাজ ওটি তুলতি সাগেতাম না চলে যায়, অন্তত দম ধরি 5টা মিনিট বসি, একটু চিন্তা করেন সারাদিন কি অবস্থা, ভালো কোন করলাম, খারাপ কোন করলাম। ভালো নয় আলহামদুলিল্লাহ, আল্লাহ দরবারে শুকরিয়া, আল্লাহ আজকে দিনে মোটামুটি ভালোই কাজগুলো করছি। আর খারাপ কি করলাম, কার বিরুদ্ধে কইলাম, কোন গুনাহ করলাম, কোন নাফরমানি করলাম, কোন গীবত গাইলাম, আসলে দরকার ছিল না, গীবত গাইলাম।
আল্লাহর কাছে মাফ চাই, মোনাজাত করি। আল্লাহ আজকে দিনের মধ্যে তো ভালো যা করছি, খারাপও কমানো। আল্লাহ ভালো না, আলহামদুলিল্লাহ। খারাপ কত নাই, মুক্তি চাই। ঘরে না হিয়ারে ভাবি রে বা শাশিরে যায়, যদি গঞ্জে বাদুকা দোয়া লাও, রাত্রে ঘুমতান, সকালে উঠে ফজরের নামাজ কাজ পড়েন। আপনি রাজনীতি করেন, আপনি ব্যবসা বাণিজ্য করেন, আপনি আরো কিছু করেন, সমস্যা নেই। যার লাগে দুনিয়াদারি ছাড়ি দি কইছিনি, আপনি খালি দুনিয়াদারি ছাড়ি দিবেন না কইছিনি কি আল্লাহ? দিন দুনিয়া, দুনিয়াদারি ফরজদারি সবকিছু একসাথে চলবে, কোনো অসুবিধা নাই তো। যাই হোক, আমি বেশি বলে ফেলছি মনে হয়। আপনারা সবাই ভালো থাকবেন, আমার দোয়া করবেন। আমরা সবকিছু রাজনৈতিক ভাবে নেবেন না। রাজনীতি একটা ভাগ, এটার বাইরেও আমি একজন মানুষ, আমি একজন মুসলমান, আমি আপনাদের ভাই, আমি আপনাদের ভাই, এটা মনে করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর সর্বশেষ একটা কথা বলতে চাই, সেটা হলো বাংলাদেশের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি আজকে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, উনি অসুস্থ। আজকে মাহফিলে আমি আপনাদের কাছে আবেদন জানাই, আপনারা সবাই আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আপনারা প্রাণ খুলে দোয়া করবেন, নামাজে দোয়া করবেন। আল্লাহ পাক যাতে করে ওনাকে সুস্থ করে দেন এবং অন্তত সুন্দর সুস্থ জীবন দেন এবং উনি আমাদের মাঝে থাকেন। আপনারা ওনার এই হাতিয়ার জন্য অনেক অবদান। এই হাতিয়া রাস্তাঘাট আমরা সবসময় বলি অনেক কিছু। এই হাতিয়া পৌরসভা হয়েছে, হাতিয়াতে যে পানির কল, হাতিয়া অনেক কিছুতে, হাতিয়া হর্নিসানন্দ ইউনিয়ন প্রতিষ্ঠা করা, অনেক কিছু আজিম সাহেবের মাধ্যমে উনি হাতিয়াতে অনেক কিছু করছে। তো হাতিয়া মানুষ ওনার ঋণ শোধ করতে পারবে না। হাতিয়াতে আমাদের সাবেক এমপি ফজলুল আজিম সাহেব, উনি বেগম খালেদা জিয়াকে বেশ কয়েকবার হাতিয়াতে নিয়ে আসে। আপনারা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন এবং আমাদের নেতা, হাতিয়ার নেতা প্রকৌশলী ফজলুল আজিম সাহেব, ওনার জন্য আপনারা দোয়া করবেন। ওনারও বয়স হয়েছে, উনিও যাতে করে সুস্থ থাকেন এবং আমাদেরকে সামনে থেকে নেতৃত্ব দিতে পারেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমিও বিদায় নিলাম। আর আরেকটা কথা, আমরা তো আসলে প্রতিদিনই বিভিন্ন জায়গায় যাই। আমার ভাই যেটা বলছিল, আসলে বেশি দিতে পারলে ভালো লাগতো। তো আমি তো ছোট মানুষ এখনো, আর আমি তো নিজে ঢাকাতে ব্যবসা বাণিজ্য আছে, যতটুকু ইনকাম করি চেষ্টা করি হাতিয়ার মানুষের জন্য যতটুকু আমার সাহায্য গুলো খরচ করার জন্য। তো আমি আসছি, আমি 20,000 টাকা নগদ দিয়ে যাচ্ছি, আপনারা দোয়া করবেন। আর আপনারা বেশি বেশি সবাই দান করবেন। আমি 20,000 দিছি মানে আপনারা কম দিবেন না, আপনারা 1 লাখ টাকা দিবেন, 50,000 টাকা দিবেন। যারা ভালো ব্যবসা করেন, যাদের আয় রুজি ভালো, বেশি বেশি দান করবেন। আল্লাহ হাফেজ।